রাহমাতুল আলামিন বলছেন, বান্দা যখন সিজদায় যায় কপালটা তার মাটিতে লাগে না, রহমানের দরবারে গিয়ে লাগে। আফসোস আমাদের জন্য সেই সিজদাকে না বুঝার কারণে। আপনাদের মসজিদেও হয়তো অনেকবার আপনারা লক্ষ্য করেছেন, রুকুতে না হয় সিজদাতে না হয় বৈঠকে ইমাম যদি কোনো রকম একটু দেরি করে, 5-10 সেকেন্ড যদি একটু সালাম ফিরাতে দেরি করে কিংবা উঠতে দেরি করে, পিছন থেকে একটা কাশি নামক মিসকল চলে আসে। কাশি নামক মিসকল চলে আসে, ও ভাই তুই কাশলি কেন, তোর কি জক্কা হয়েছে? বলে যে না, ঠান্ডা লেগেছে। না তো কাশলি কেন? বলে যে হুজুরকে একটু সিগন্যাল দিলাম। কিসের সিগন্যাল? বলে যে আমার 3 তাসবিহ শেষ হয়েছে। হুজুর আপনারটা শেষ হলে আপনি এবার তুলতে পারেন, আপনি এবার মাথাটা তুলতে পারেন, আপনি এবার মাথাটা তুলতে পারেন। হুজুর আমার তাশাহুদ শেষ হয়েছে, দরুদ শেষ হয়েছে, আপনার শেষ হলে আপনি এবার সালামটা ফিরাতে পারেন। কিরে ভাই, নামাজ তো মওলার সামনে দাঁড়ানোর একটা সুবর্ণ সুযোগের নাম, নামাজ তো গুনাহ মাফের একটা জারিয়ার নাম, নামাজ তো রবের রহমত পাওয়ার একটা জারিয়ার নাম। এখানে এসে তুই তাড়াতাড়ি করছিস কেন? বলে যে আফসোস, আমি নামাজটা জেনেছি, বুঝার মতো বুঝতে পারি। জেনেছে তারা শুধু সপ্তাহে জুমার দিন যায়, আজকে যেমন গিয়েছে 2 রাকাতের জন্য। আর যারা নামাজ বুঝতে পেরেছে তারা তো 5 ওয়াক্ত পড়ে পড়ে হাজার ব্যস্ততার মধ্যে রাতের ঘুমটাকে হারাম করে গভীর রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যায়। কাউকে টেনে মসজিদে আনা যায় না। ওরা হচ্ছে জান্নেওয়ালা, আমার মতো আপনার মতো। আর যারা নামাজকে বুঝতে পেরেছে, নামাজের স্বাদ বুঝতে পেরেছে, নামাজের মজা বুঝতে পেরেছে, রুকুর মজা বুঝতে পেরেছে, সিজদার প্রশান্তি বুঝতে পেরেছে, তাদেরকে টেনে সিজদা থেকে তোলাও যায় না। সেজন্য এখন আপনারাই সিদ্ধান্ত নেন, কি জানার তলে থেকে ঝগড়া করবেন নাকি বুঝার তলে থেকে মওলার সাথে প্রেম করবেন। আপনাদের ব্যাপার, এটা আপনাদের ব্যাপার, আপনাদের ব্যাপার, যার যার ব্যাপার। সব একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতটুকু বিশা দান করেছেন অর্ধেক হায়াত শেষ, বাকি আছে আমাদের অল্প একটু। ভাইয়া একটু বাকি আছে, আমারও আপনারও, আমাদের সবার। মরার সময় অন্তত এমন কিছু রেখে যেন না যেন এলাকার মানুষ আপনার মৃত্যুর সংবাদটা শুনে আলহামদুলিল্লাহ বলে। এমন কিছু রেখে যেন না যেন আপনার ছেলেরা, আপনার নাতিরা আপনার নাম শুনলে যেন লানত দেয়। এটা জীবন নয়, এটা জীবন নয়, এটা জীবন নয়। এমন একটা জীবন বানান যেন আপনার মৃত্যুর সংবাদটা শুধু আপনার পরিবারের মুখে চোখের মধ্যে মলিনতা আর অশ্রু আনবে না, শুধু আপনার আশেপাশে পরিচিতরা পর্যন্ত বলবে, আহ আফসোস, আজকে একজন নেককার বান্দাকে হারিয়ে ফেলেছি, আজকে একজন মায়ার মানুষকে হারিয়ে ফেলেছি, আজকে একটা মমতার মানুষকে হারিয়ে ফেলেছি। যেভাবে সিদ্দিকে আকবরের দুনিয়া থেকে যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ফারুকে আজম যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ওসমান ও আলী যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ইমাম হোসেন কারবালায় শহীদ হওয়ার পরে 2005 সালে চট্টগ্রামের মানুষ পর্যন্ত কান্না করছে।